আজকে আমি নিয়ে চলে এসেছি চানা মশলা, আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। এখানে আমি 250 গ্রাম চানা ভিজিয়ে রেখেছিলাম, প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি আর বানাবো লুচি। বাইরে খুব বর্ষা হচ্ছে, একটা ননস্টিক প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি চানাগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা জল দিয়ে দিচ্ছি, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, ডুমু ডুমু করে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, গোটা জিরে তেজপাতা দিয়ে দিলাম, গ্রেট করে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, টমেটো গুলো দিয়ে দিচ্ছি। আমি আগেই লবণ দিয়েছিলাম, এই জন্য একদম সামান্য লবণ দেবো। ধনের গুঁড়ো, লঙ্কা, জিরা, সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এবার আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি চানা মশলাগুলো দিয়ে দিচ্ছি। চানাটা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। একটা গন্ধ বেরিয়েছে। চানা মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চানা মশলাটা টেনে যাবে, বেশ জলটা একটু টেনে যাবে। বন্ধুরা দেখেন চানা মশলাটা হয়ে গেছে, এবার লুচি ভেজে নেবো। লুচিগুলো পরপর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখেন আমার লুচিগুলো একদম ময়ামটা ভালো হলে লুচি ফোলে ভালো। ফুলকো লুচি চানা মশলা খাওয়া হবে। দেখেন কত সুন্দর লুচি হয়েছে, এরকম চেপে রেখে দেখ লুচিটা দিয়েছিলাম মায়নে, ওই তেল, লবণ, চিনি, এই যে কত সুন্দর। বন্ধুরা ফুলকো লুচি খুব লাগছে বলেন, আমরা গরম গরম খাবো।